আজ আমার নতুন গল্প হাসপাতালে পাশাপাশি। গল্পের শেষ পর্যন্ত শুনলে আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। একটি সরকারি হাসপাতাল। বিছানায় থাকেন দুজন রোগী, দুজনেই মৃত্যুশয্যায়। একজন রোগী থাকতো জানালার কাছে। বিছানা থেকে উঠে বসার মতো শক্তি ছিল না কারোরই। তবুও জানলার কাছে থাকা রোগীটি নার্সকে ডেকে প্রতিদিন বিকালে 1 ঘন্টার জন্য জানালার পাশে উঠে বসতেন। অপলক চেয়ে থাকতেন তিনি বাইরের দিকে। 1 ঘন্টা পরে পাশের বিছানায় শুয়ে থাকা রোগীর কাছে বাইরে কি কি দেখলেও তার বর্ণনা করতেন তিনি। প্রতিদিন এটা করতেন। বলতেন, বাইরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে, ছোট ছোট শিশুরা মাঠে খেলা করছে, বাচ্চারা কাগজের নৌকো বানিয়ে ভাসিয়ে দিচ্ছে পুকুরে। পাশের বিছানায় শুয়ে শুয়ে রোগীটি এই সব তার কানে শুনত আর চোখে কল্পনা করত, আর মনের আকাশে উড়ে বেড়াতো মেঘেদের সাথে। অন্যরকম ভালো লাগা কাজ করতো এসব বর্ণনা শুনে। হঠাৎ একদিন জানালার পাশে থাকা রোগীটি মারা গেলেন। পাশের বিছানায় বিমূর্ষ রোগীটি তখন একাকিত্ব বোধ করতে করতে নার্সকে অনুরোধ করল তাকে যেন জানালার পাশের বেডে থাকতে দেওয়া হয়। বিকেল হলো। সে আজ প্রকৃতি নিজের চোখে দেখবে। অনেক আশা নিয়ে কনুইয়ে ভর করে চোখ রাখলেন জানলায়। কিন্তু হায়, সেখানে তো সাদা দেওয়াল ছাড়া আর কিছুই নেই। নার্সকে ডেকে বললেন, জিজ্ঞেস করলেন, এখানে তো দেওয়াল ছাড়া কিছু নেই, তাহলে প্রতিদিন সে আমাকে কিভাবে সুন্দর ফুল, প্রকৃতি, পাখির বর্ণনা করত? নার্স হাসি মুখে উত্তর দিল, আসলে উনি ছিলেন অন্ধ। আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতেই এসব গল্প শোনাতেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চিপে দেবেন, যাতে আমার আগামী গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।